আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আরও একটি দারুণ মজাদার স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজকে শেয়ার করছি চিকেন মাঞ্চুরিয়ান স্যুপের রেসিপি। টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের এই স্যুপের সাথে উপরে ক্রিস্পি ফ্রাইড নুডলস ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আমি রেসিপির বিভিন্ন স্টেপে বিভিন্ন ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর সেই টিপসগুলো ফলো করলে আপনি পারফেক্ট মাঞ্চুরিয়ান স্যুপ তৈরি করে ফেলতে পারবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, সবার কাছে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। আমি এখানে অর্ধেক কাপ পানিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। তারপর একটি হাঁড়িতে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটি একটু গলিয়ে নেব। আমার চ্যানেলে আরও বেশ কিছু স্যুপের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে আমি স্যুপের রেসিপিগুলো শেয়ার করেছি। তারপর এই বাটারের মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। রসুন ও আদা কুচিগুলো হালকা করে বাটারের সাথে ভেজে নিচ্ছি। আমার এই চ্যানেলে অনেকগুলো থাই ও চাইনিজের রেসিপি আপলোড করা আছে। প্রতিটি রেসিপি একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এরপর আমি এখানে 1.5 কাপ বোনলেস চিকেন জুলিয়ান কাট করে দিয়ে দিয়েছি। চিকেনগুলো লম্বা চিকন করে কেটে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশটি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে, সবাইকে আমন্ত্রণ রইল চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে যেয়ে দেখে আসার জন্য। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে 3 টেবিল চামচ ছোট করে কাটা বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একই রকমভাবে ছোট কিউব করে কেটে 3 টেবিল চামচ গাজর দিয়ে দিচ্ছি। সব কিছু একত্রে হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্রথমেই বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার অ্যাভয়েড করে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটার ব্যবহার করলে এর ফ্লেভার অনেকই ভালো আসে। এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সাথে 1 টেবিল চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। চিকেন পাউডার এখন যে কোনো গ্রোসারি শপেই কিন্তু পেয়ে যাবেন। চিকেন পাউডার ব্যবহার করলে এই স্যুপের টেস্ট অনেকই ভালো আসবে। আর তাছাড়া চাইলে আপনারা এর পরিবর্তে ফিশ সসও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির বিপরীতে আপনি চিকেন স্টকও ব্যবহার করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আমি চিকেন কিউবও ব্যবহার করব। এখানে 1 পিস চিকেন কিউব দিয়ে দিচ্ছি। চিকেন কিউব দিয়েই কিন্তু স্টকটি তৈরি করে নিচ্ছি। তারপর এখানে 1 পিস পোড়ানো লাল মরিচ দিয়ে দিচ্ছি। আমি সরাসরি চুলায় পুড়িয়ে নিয়েছিলাম এই মরিচটিকে। পোড়া স্মোকি ফ্লেভারে দারুণ একটি টেস্ট তৈরি হবে এই স্যুপটিতে। তারপর এখানে অর্ধেক কাপ চিলি সস দিয়ে দিচ্ছি। মাঞ্চুরিয়ান রেসিপিগুলো সাধারণত একটু টক মিষ্টি ঝালের সংমিশ্রণ হয়, তাই আমি এভাবেই তৈরি করছি এই স্যুপটিকে। একেবারে রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু এই স্যুপটি তৈরি করা হচ্ছে। তারপর এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর যে পোড়া মরিচটি ব্যবহার করেছি, সার্ভিংয়ের সময় কিন্তু এই মরিচটিকে উঠিয়ে ফেলে দিতে হবে। শুধুমাত্র স্মোকি ফ্লেভারের জন্যই কিন্তু এই মরিচটি ইউজ করা হয়েছে। এবার এখানে 3 চা চামচ ছোট করে কাটা
ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তারপর এখানে 3 চা চামচ স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম ও স্প্রিং অনিয়ন দিয়ে সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে সাথে সাথে স্যুপটি সার্ভ করে দিচ্ছি। এখানে আমি একটি ম্যাগি নুডলস বয়েল করে তারপর ডুবো তেলে ভেজে নিয়েছি। এই নুডলসটি দিয়েই কিন্তু সার্ভ করা হবে এই মজাদার চিকেন মাঞ্চুরিয়ান স্যুপটি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।